গাঁজা খোয়া মানুষ যদি আছে তাক মজা লগাই দি। গাঁজা খোয়া মানুষ আছে না নাই? যেরকম গাঁজা খোয়া যুবকসকল গাঁজা বেশি না খায়, গাঁজা খোয়া পার্টি একটা আলাদা আছে, কম নেকি অলপ? গাঁজা খোৱা পাৰ্টি তেওঁলোকক চালেই আপুনি গম পাব। মোৰ বন্ধুসকল, পীৰৰ নাম লৈ পেলাই, অলি আল্লাহৰ নাম লৈ পেলাই, আল্লাহৰ পাগলৰ নাম লৈ পেলাই তেওঁলোকে সমাজত সোমাই পেলাই সমাজৰ মানুহৰ পৰাই লুটি গুটি লৈ আছে। সমাজত সোমাই পেলাই তেওঁলোকে আমাৰ তিৰিসকলৰ লগত মুচাফা কৰে, তেওঁলোকৰ লগত মোৱানাকা কৰে। তেওঁলোকে যাই পেলাই ভৰিৰ তলত চুমা দিয়ে আৰু হাতত নম্বৰী নম্বৰী টকা দিয়ে। কক সঁচা নে মিছা? আছে নেকি আপোনালোকৰ তাত? এতিয়া নাই যদিও তথাপি অলপ কম, হয় না নহয়? গাঁজা টান মাৰি পেলাই কব, বাবা খাজা খাই আছো, গাঁজা কিমান যে মজা, যি কৰিব মানা তাৰ চকু দুটা হ'ব কানা। এনেকুৱা মন্ত্র পড়ে, গাঁজা খোৱা মন্ত্র, বুজিছে না নাই? আছে না নাই? সমাজত বন্ড পীৰসকলক সোমাবলৈ নিদিব। পীৰ হ'বলৈ হ'লে কমচে কম কাফিয়ালৈকে হ'ব লাগিব, পঢ়া হ'ব লাগিব, আলিম হ'ব লাগিব। আজিকালি কিছুমান পীৰ এনেকুৱা পীৰ আছে, কালেমা নাজানে, কেইটামান গান মুখস্থ কৰি পীৰ হৈ গৈছে। কক সঁচা নে মিছা? আৰু আহি পেলাই ক'ব, আহা মোৰ ওচৰত আহা, নামাজ পঢ়িব নালাগে, ৰোজা কৰিব নালাগে। আছে না নাই? জোৰকে কক, আছে না নাই? এইবিলাক আমাৰ সমাজত ডাঙৰ বেদী, ডাঙৰ বেদী। এই বেদীবিলাক আমাৰ সমাজত যেন আহিব নোৱাৰে। আমি যুৱকসকল প্ৰতিহত কৰিব লাগিবনে নাই? আমাৰ যুৱক বন্ধুসকল, আজি এইখন জলসাত তোমালোকে হাত দাঙি পেলাই মোৰ লগত অংগীকাৰ কৰিব পাৰিবানে? আজিৰ পৰা ড্ৰাগছ নাখাওঁ, গাঁজা নাখাওঁ, হিৰইন নাখাওঁ, মদ নাখাওঁ, এই চাৰিটা বস্তু নাখাওঁ, শিখৰৰ কথা নকওঁ। শিকৰৰ কথা যদি কওঁ এটাও হাত নতুলে। খোৱা শিকর খোৱা, এদিন এখন পস্তাবা। শিকরে তোমাক যৌবন নষ্ট করে দিয়াছে, শিকরে তোমার শরীরের তেজ নষ্ট করে দিয়াছে, শিকরে তোমার হার্টখন দুর্বল করে দিয়াছে, শিকরে তোমাক কিডনিটো নষ্ট করে দিয়াছে। খাই থাকা বিশেষকৈ তোমার যৌবন শক্তিটো যে বিনাশ কৰি আছে তুমি চিন্তা কৰা নাই। আজি ফুর্তি করে খাই আসা, আসল ফুর্তির সময়ত যেতিয়া যদি যাবা তেতিয়া কিন্তু তোমার কাম নহব। কিছুমান কথা ডাইরেক্ট নকলেও নহয়। চাব, আজিকালি সেইটো দুর্বলতার কারণে আমার তিৰিসকলে এটা দুটা পোৱালি দিয়ার পিছতেও আমাক থৈ গুচি যায়। কক সঁচা নে মিছা? টকা পয়সার কারণে কেতিয়াও নাযায়, ঘর দুয়ারের কারণে কেতিয়াও নাযায়। স্ত্রীসকলৰ মেইন হুকটো হল শাৰীৰিক হুক। সেইটো যদি আপুনি দিব নোৱাৰিছে, আপোনাৰ নিচিনা পুৰুষৰ এক পইচাও দাম নাই। কক সঁচা নে মিছা? সেইটো এক নম্বৰত শিকৰে সেইটো ধ্বংস কৰি দিব, চিন্তা কৰিবা। সেইটোৰ কাৰণে মই হাত উঠাবলৈ নকওঁ, কিন্তু মোৰ কথা হল এক নম্বৰ হিৰইন, ড্ৰাগছ, গাঁজা আৰু মদ আৰু এই চাৰিটা, আৰু বাল্য বিবাহ। 18 বছৰৰ ছোৱালীৰ বয়সৰ ছোৱালীৰ তলৰ ছোৱালী, 18 বছৰৰ তলৰ ছোৱালীৰ ফালে তোমালোকে চাই পেলাই চকু টিপি নিদিবা। দিয়ে না নাই? আজিকালি জোৰকে দিয়ে না নাই? সিফালে তোমালে লক্ষ্য নকৰিবা। 18 বছৰ হোৱাৰ পিছত তেওঁক কৈ দিবা, আই লাভ ইউ, আহা তোমাক মই বিয়া কৰিম, তোমাৰ কাৰণে জায়েজ হৈ যাব। কক সঁচা নে মিছা? এই চাৰিটা বস্তু, মদ, ড্রাগস, গাঁজা, হিরোইন, বাল্য বিবাহ, এই 5টা বস্তু আমি আমার সমাজৰ পৰা দূৰ কৰিম। কক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমান দুর্বল কি হবে? জোরকে কক ইনশাআল্লাহ। জোরকে কক ইনশাআল্লাহ। মাইকি মানুহে মাজারত যায় নাকি? একদম বেয়া কথা, এইটো নহব। আপুনি মেচকাৰ শৰীফ পঢ়িব, মা ভনীসকল যদি আহিছে আপোনালোকে শুনিব, মোৰ কোনো লাভ নাই, মোৰ কোনো লোকসান নাই। আপোনাৰ তিৰিসকল যদি মাজাৰত যাই পেলাই 7 দিন থাকে, মোৰ কিবা ক্ষতি হ'ব নেকি?
ক্ষতি হব নহয়, আৰু যদি না যাই ফেলাই ভালো হয়, মোর কোনো লাভ নহয়। কিন্তু আমার ইসলামর লাভ, যিজন আমার মা বনি আমার কথা শুনিব, মোর কথা শুনিব, তেওঁৰ লাভ। মেশকাত শরীফ আপুনি পঢ়িব, আল্লাহর নবী নিজে কৈছে কোনো মহিলাই যদি তেওঁ মাজাৰত যায়, নিজৰ দেউতাকৰ কবৰৰ ওচৰত যাব নোৱাৰে, মাকৰ কবৰৰ ওচৰত যাব নোৱাৰে, তেওঁ পিছাবৰ কবৰৰ ওচৰত মাজাৰত কেনেকৈ যাব? হয় না নহয়? এটা জেনারেল নলেজ। যাব নোৱাৰিব। কোনোবা তিৰিয়ে যদি কৈছে, আল্লাহর নবী নিজে কৈছে, তেওঁ জান্নাতত যোৱাটো দূরের কথা, জান্নাতৰ গ্ৰাণটো তেওঁৰ নাকত কিয়ামতৰ দিনাখন আল্লাহ নেদেয়। সুস্পষ্ট হাদিস। আজিৰ পৰা তওবা কৰক, মাজাৰত নাযাও। বিয়াটো যাম ৰ'ব, অলপ পিছত যে আছো, সেইটোৰ পৰা আমি পरहेজ হৈ থাকিম ইনশাআল্লাহ। জোৰকে কওক ইনশাআল্লাহ। মোৰ বন্ধুসকল, নামাজৰ কথা কৈছিলো, হয় না? নামাজৰ কথা কৈছিলো না নাই? হাত উঠাইছিল নেকি এই চাৰিটা? মদ, ভাং, ড্ৰাগছ, গাঁজা, বাল্য বিবাহ আৰু তিৰিক লৈ মাজাৰত যোৱা, এইটো মদতকে কম নহয়। শপিং মহলত যা, যিমান পারা যা, শপিং মহলত যাই ফেলে কিনি দে, মেখেলা কিনি দে 10,000 টাকা দিয়ে, হ্যাঁ, হাই হিল জুতা এটা কিনি দি 5,000 টাকা, কিমান পারা দিয়া, তাত যাই ফেলে তোমার স্ত্রীক লৈ ফেলে তুমি পিসাবর ভরির তলত কিয় দিয়া? নীলাস। জোরকে কও হাসানে মিশা। এই 6টা বস্তুর পরা আমি পরহেজ হই থাকিম ইনশাআল্লাহ। কোনে আল্লাহ হাত দেখাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परसाना बना दे। सुबहान अल्लाह। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা। মোর মুরব্বিয়ান সকল, যুবক বন্ধুসকল, আই মাতৃসকল, এইবার আমি আসল বক্তব্য লৈ যাম। আমানু ওয়া আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাকে কইছে তুমি ঈমান আনা, ঈমান আনার নিচিনাকে আনা। কি দৰে তুমি ঈমান আনিবা? তোমাৰ ঈমানটো কি সকলৰ দৰে হ'ব লাগিব? কাৰ নিচিনা হ'ব লাগিব? কামা আমানান নাস, পূৰ্ববৰ্তী সকল অৰ্থাৎ সাহাবা সকলৰ নিচিনাকে তোমাৰ ঈমানটো বনোৱা। সাহাবা সকলৰ দৰে ঈমান আমি বনাব লাগিব। হযরত আবু বকর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেওঁলোকৰ দৰে আমি ঈমান বনাব লাগিব। তেওঁলোকৰ ঘৰটো কেনেকুৱাকৈ বনাইছিল, আমাৰ ঘৰটো আমি তেনেকুৱাকৈ সজাই পৰাই আমি বনাব লাগিব। তেওঁলোকৰ ঘৰৰ আদৰ্শ কি আছিল? তেওঁলোকৰ ঘৰত নামাজ কেনেকুৱা আছিল? তেওঁলোকৰ ঘৰত হালাল হাৰাম কেনেকুৱা আছিল? তেওঁলোকৰ ঘৰত ন্যায় বিচাৰ কেনেকুৱা আছিল? তেওঁলোকৰ ঘৰত মা বনিসকলৰ লগত কেনেকুৱা আচৰণ ব্যৱহাৰ কৰিছিল? আমি সেই আচৰণটো আমাৰ ঘৰৰ মাজত আনিব লাগিব। আমি যদি সেইখিনি কৰোঁ, আমাৰ ঘৰটো থাকিব পুঠিমাৰী অঞ্চলত, কিন্তু আমাৰ ঘৰৰ নামটো থাকিব আল্লাহৰ দপ্তৰত, মদিনা মনোৱাৰাৰ গ্ৰামৰ লগত, গাঁৱৰ লগত। কক সুবহানাল্লাহ। আমাৰ ঘৰত মই প্ৰথমতে নামাজৰ কথা কৈছো, নামাজ প্ৰতিষ্ঠা কৰিব লাগিব, হয় না নহয়? জোৰকে কক, হয় না নহয়? 2 নম্বৰ, আমাৰ ঘৰত যিমান বৰ বস্তু আছে, টিভি আছে, সিডি আছে, মোটরসাইকেল আছে, গাড়ি আছে, ঘর আছে,
গড্রেজ আছে, যিমান বৰ বস্তু আছে মোৰ বন্ধুসকল, সকলোবোৰ বস্তুৰ মাজত এটা সকলোতকৈ দামী বস্তু আছে, দামী জিনিস, দামী সম্পদ আমাৰ আছে। সেই দামী সম্পদটো আমি দামী বনাব লাগিব। কম নে? সেই দামী সম্পদটো কি? কম। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালিহা। বুঝি পাইছে? আলিম সকলে ইতিমধ্যে বুঝি পাইছে হুজুর কি কইছে। আর দুনিয়া কুল্লুহা মাতা, এইখন পৃথিবীত যিমানবোৰ বস্তু আছে সকলোবোৰ বস্তু হল একোটা একোটা সম্পদ, আৰু যিমানবোৰ সম্পদ আছে সকলোতকৈ দামী সম্পদটো হল আপোনাৰ আমাৰ স্ত্রী, আমার আপনার পরিবার। নেককারিনী পরিবার হল সকলোতকৈ ডাঙৰ সম্পদ। মোৰ বন্ধুসকল, এই সম্পদ আজি আমি হেলাই নষ্ট কৰি দি আছো। আমাৰ মা ভনীসকলক আমি সম্পদ হিচাপে নাৰাখাৰ ফলত আমাৰ সমাজত ভাল প্ৰডাকশ্যন হোৱা নাই। বুজিছে না নাই? পৃথিবীত যিমানবোৰ ফেক্টৰী আছে, যিমান দামী ফেক্টৰী হ'ব তাৰ পৰা দামী বস্তু ওলাই আহিব। আপুনি যদি 20,000 টকা দিয়ে আপুনি চেণ্ডেলৰ এটা মেচিন কিনে, আপুনি চেণ্ডেল বনাব পাৰিব, হাৱাই চেণ্ডেল। চাইছে না নাই আপোনালোকে ইউটিউবত? চাইছে না নাই? মিঠাতেলৰ ফেক্টৰী আপুনি দিব পাৰিব, মানে 20-25 হাজাৰ টকা দিয়ে আপুনি দিব পাৰিব। কিন্তু 1 কোটি টকা দি যদি আপুনি ফেক্টৰী দিয়ে, সেই ফেক্টৰীৰ পৰা যেনেকুৱাকৈ চেণ্ডেল ওলাই আহিব, কাপড় ওলাই আহিব, বস্তু ওলাই আহিব, 20,000 টকা দামৰ ফেক্টৰীৰ পৰা সেই বস্তু সেনেকুৱাকৈ ওলাই আহিব নেকি? কওক, জোৰকে কওক। নাহে। ফেক্টৰী যিমান দামী হ'ব সিমান দামী দামী বস্তু ওলাই আহিব। আমাৰ সৰু সৰু কেঁচুৱা কেঁচুৱা সন্তানসকলৰ কাৰণে যিবিলাক খাদ্য, কি খাদ্য? এই গাখীৰৰ নিচিনা কি কয় এটা? আমল, তারপরে সিরিলেক্স আছে না নাই? এইবিলাকৰ ফেক্টৰীটো বনাবলৈ হলে 11,000 কোটি টকা লাগি যায়। এনেই দামী বস্তু নোলায়। আমি শিশুসকলক যি খাদ্য খুৱাই আছো সেই ফেক্টৰীটো বনোৱাৰ কাৰণে 11,000 কোটি টকা লাগে। মোৰ বন্ধুসকল, আৰু ডাঙৰ সম্পূৰ্ণ ফেক্টৰীটোৰ সম্পূৰ্ণ শিশুটোক বনাবলৈ হলে সেই ফেক্টৰীটোৰ দাম কিমান হ'ব? হয় না নহয়? সেই ফেক্টৰীটোৰ দাম কিমান হ'ব? মা ভনীৰ পেটটো হ'ল পৃথিৱীৰ সকলোতকৈ ডাঙৰ সম্পদ, মানৱ সম্পদ বনোৱা ফেক্টৰী। মা ভনীৰ পেটটো যদি ভাল হয় সন্তানো ভাল হ'ব, ইয়াত কোনো সন্দেহ নাই। মোৰ আই মাতৃসকল, আপোনালোকৰ 4টা কাম। 1 নম্বৰ হ'ল আপোনালোকে নামাজ কায়েম কৰক, 2 নম্বরে পর্দাত থাকক, 3 নম্বরে স্বামীর খেদমত করক, 4 নম্বরে শরীরটো সম্পূর্ণরূপে ঢাকি রাখক। 4টা কাম যদি আপনি করিব পারিছে আপনার কারণে আল্লাহ জান্নাত দিব। পবিত্র কোরআনত আল্লাহ পাকে কইছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অসুবিধা পাই আছে নাকি? যে অসুবিধা হৈ আছে শর্ট করিম না আলু কম? হ্যাঁ, কিমান সময়? হ্যাঁ, যিমান পাৰো মই তো একদম ফজরলৈকে পাৰিম ইনশাআল্লাহ। আপোনালোকে থাকব না থাকে মই জানো অসমীয়া মানুহ কেনে। হ্যাঁ, মই নজনা নহয় 11টাৰ ওপৰত আপোনালোকে না থাকে। সেইকাৰণে মই আপোনালোকক ধৰি আছো, ৰ'ব, চিন্তা নকৰিব। কিয়নো আমাৰ আই মাতৃসকল আহিছে, তেওঁলোকৰ বিষয়ে অলপ কথা নকলে ক'ব বুলবুলি হুজুৰ আহিছিল বৰপেটাৰ পৰা, আমাৰ কাৰণে একো নকলে কক সঁচা নে মিছা। আৰু আই মাতৃ যদি ভাল নহয় আমাৰ সংসাৰ বেকাৰ বেকাৰ বেকাৰ। মা ভনীসকল, আপোনালোকৰ 4টা কামৰ কথা কোৱাৰ পিছত মই এটা আয়াত পঢ়িছো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম মহিলাসকল তোমালোকে পর্দাত থাকিবা আৰু তাবাররুজ কৰি ফেলাই তোমালোকে বাহিৰত নঘূৰিবা। কি কৰি ফেলাই? তাবাররুজ কৰি ফেলাই। তাবাররুজৰ অৰ্থ হ'ল 3টা। জোৰকে কক কেইটা? এটা হ'ল তোমালোকে যেতিয়া বাহিৰত যাবা তেতিয়া তোমালোকে শৰীৰটো বাহিৰ কৰি ফেলাই বাহিৰত নাযাবা।
কাপড়টো পিন্ধিছ ঠিকই, কিন্তু বিভিন্ন ঠাই শরীরের কিছু কিছু অঙ্গ বাহির করি তোমালোকে নে যাবা। আজিকালি কি অবস্থা ককশন? কিমান কি অবস্থা? 22 কামড় পিন্ধিছে, শরীরের বিভিন্ন ঠাই দেখিবলৈ পোৱা যায় না নাই? আৰু বৰ্তমান ছোৱালী মাখাই এনেকুৱা কাপোৰ পিন্ধে, ল'ৰা নে ছোৱালী ধৰিবই নোৱাৰো। ছোৱালীসকলে এতিয়া আৰু ছোৱালী থাকিবলৈ ভাল নাপায়, ল'ৰাসকলৰ ড্ৰেছ পিন্ধা আৰম্ভ কৰি দিছে। জোৰকে কওক সঁচা নে মিছা? আমি গাৰ্জেন সকলো এনেকুৱা হৈছ, আমি চাই থাকো কিন্তু একো নকওঁ। আমার ছোৱালী লং পেন্ট পিন্ধিছে, পিন্ধ, উপৰত এটা ঢিলা কাপড় পিন্ধিলে ভাল, কিন্তু স্পৰ্টিং পিন্ধিছে। স্পৰ্টিং পিন্ধিলে টাইট স্পৰ্টিং, আপুনি অনুমান কৰিব পাৰেনে নাই? গাৰ্জেন লগত আছে তথাপিও একো নকয়। আমি মুছলিম ইমান নিলজ্জ হৈ গৈছো। জোৰকে কওক সঁচা নে মিছা? আৰু ল'ৰাসকলেও ভালকৈ চলিব লাগিব। আজিৰ ল'ৰাসকলৰ যিটো ড্ৰেছ, ঠিক আছে লং পেন্ট শার্ট পিন্ধাও, কিন্তু কোনটো ফিলসফি লৈছ? মূৰৰ ওপৰৰ চুলিখিনি কাৰ? হয় না নহয়? কাৰ চুলি? সলমান খানৰ মূৰতো মই এনেকুৱা চুলি দেখা নাই, আমিৰ খানৰ মুখতো মূৰতো এইখনি চুলি আমি দেখা নাই। তাৰপিছত কি কয়, এনেকুৱা যিমান খান আছে, শ্বাহৰুখ খানৰ মূৰত আমি এনেকুৱা চুলি দেখা নাই। তোমালোকৰ চুলি এইটো ক'ৰ পৰা আৱিষ্কাৰ হ'ল? চালেই মোৰ বমি আহে। মন নিচিনা গাৰ্জেন হলে তেওঁ সারা জীবন থাকিব লাগিব, ছোৱালী তেওঁ নাপায়। জোৰকে কওক সঁচা নে মিছা? তেওঁ কি ল'ৰা কওকচোন? বাউদা ল'ৰা হয় না নহয়? সেনেকুৱা ল'ৰা কোনেও বিশ্বাস নকৰে। জোৰকে কওক সঁচা নে মিছা? অ মোৰ যুৱক বন্ধুসকল, বেয়া নাপাবা যদি কোনোবাই তেনেকুৱা চুলি কাটিছে। তোমাৰ ভদ্ৰতা, তোমাৰ আচাৰ আচৰণে তোমাৰ ভদ্ৰতাৰ পৰিচয় হ'ব, হয় না নহয়? আপোনাৰ ব্যৱহাৰে আপোনাৰ পৰিচয় গাড়ীত লিখা থাকে নে নাই? আপনার ব্যবহারে আপনার পরিচয় গাড়িত লেখা থাকে। নিজের ব্যবহার নিজের দ্বারাই পরিচয় হব। গতিকে ঠিকঠাক হওয়ার সময় আমার আহিছে নে নাই? মোর মা বনি সকল, সম্পূর্ণ শরীরটো তোমালোকে ঢাকি রাখিব। 2 নম্বরে হল যেতিয়া বাহিৰত যাবা, বাহিৰত যোৱাৰ সময়ত রাস্তা দি যেতিয়া তোমালোকে ঘুরিবা, একা বেকা হই নেকর বেকর করে রাস্তা দি না যাবা, ভদ্র সভ্য হিসাবে রাস্তা দি যাবা। আজিকালি কেনেকুৱা অবস্থা কওকচোন? রাস্তার এবার ইফালে যায়, আনফালে ইফালে যায়, চাব তেওঁলোকৰ খোঁজ দিয়াৰ কাটিংটো আলাদা। জোৰকে কওক সঁচা নে মিছা? মোর ব্যাখ্যা করার সময় নাই। 3 নম্বরে এনেকুৱা কাপড় তুমি পরিধান নকৰিবা যিটো কাপড় পরার পিছত বেলেগে তোমার ওপৰত আকর্ষিত হব। আজিকালি পিন্ধে না নাই? ঘৰত পিন্ধি থাকিব একেবারে চিৰা ফাটা কাপড়, বাহিৰত যেতিয়া ওলাব তেতিয়া চাব একদম গডৰেজৰ ভিতৰত থৈ দিছিল লুকাই, সেইটো ওলাই আনছে। কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, ও মাই মা বনিসকল, আপনি ঘৰত হাজি কাজি থাকক, আপনার স্বামীক আপনি দেখো, আপনার স্বামী আপনার ভাল পোশাক হাদিসত আছে। আপনার স্বামী গুৱাহাটীত আছে 1 সপ্তাহ, বা দিল্লীত গৈছে 1 সপ্তাহ। যেতিয়া আপনি স্বামী আহাৰ খবৰটো আপনি পাই যাব, ভাল কাপড় আপনি পিন্ধক, অলপ হাজি গাজি থাকক, ঘৰত আহাৰ লগে লগে আপনি অলপ মিচিকে হাঁহি দিয়ক, তেওঁৰ মনটো ভৰি যাব, ভাল লাগি যাব। আলহামদুলিল্লাহ কৈ ফেলাই আপোনাক সালাম মুসাফা কৰি ঘৰত লৈ ফেলাই আপোনাৰ কাৰণে মানে টকা পয়সা যি আনিছে উপহাৰ হাতত দিব। আৰু যদি এনেকুৱাকৈ থাকে মুখখন একেবারে কালকাশি, জোরকে কক সঁচা নে মিছা? পান খাওতে খাওতে এনেকুৱাকৈ বেয়া হৈ গৈছে, একদম জঘন্য কাপড় পিন্ধিছে। তেওঁ কব, হাই রে হাই কি চাই আহিলো, এয়ারপোর্টত কি চাই আহিলো, বাস স্ট্যান্ডত কি চাই আহিলো, আর ঘৰত এইটো কি কপালটো যে করছি। জোরকে কক সঁচা নে মিছা? হ্যাঁ, আসলতে যেটো চাই পেলাই আহি আফসোস কৰি আছে, ঘৰতটো হাজিলে তাতকে বেছি ধুনীয়া দেখা যাব। তবে এটা কথা, বেলেগৰটো চাই আফসোস নকৰিব, দিলত এইটো ভাব আনিব, ঘৰত আল্লাহ পাক যেটো দিছে সেইটোই হল গোটেই বিশ্বৰ মাজত মোৰ কাৰণে বিশ্ব সুন্দৰী। জোৰকে কক সঁচা নে মিছা? মোৰ মা বনিসকল, পৰ্দাত থাকিব আৰু স্বামীৰ খেদমত কৰিব। কাৰ খেদমত? স্বামীর খেদমত।
স্বামীর খেদমত করিব লাগিব, স্ত্রীয়ে স্বামী স্ত্রীর খেদমত করিব লাগিব, স্ত্রীর স্বামীর খেদমত করিব লাগিব। আল্লাহ পবিত্র কোরআনত কৈছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, ও দুনিয়ার পুরুষ সকল নারী হল তোমালোকৰ কারণে পোশাক, ও দুনিয়ার নারী সকল পুরুষ হল তোমালোকৰ কারণে পোশাক। জোরকে কক সুবহানাল্লাহ। নারী আমালোকৰ কারণে কি? পোশাক। আর আমি নারী সকলের কারণে কি? পোশাক। পোশাক। মোর বন্ধু সকল বহুত কথা মই প্রায় বক্তব্যত কৈ থাকো, আপোনালোকে ইউটিউবত মোর বক্তব্য নিশ্চয় শুনিছে। পৃথিবীর কোন বস্তুর লগত আল্লাহ তুলনা নকৰি এই পোশাকৰ লগত কিয় তুলনা কৰিছে? হয় না নহয়? এই পোশাকৰ লগত মহান আল্লাহ রব্বুল জালাল কিয় তুলনা করিলে? এই কারণেই করিলে, এক নম্বর পোশাকটো হল আপনার সকলতকৈ সৌন্দর্যৰ বস্তু। দুই নম্বর এই পোশাকে আপনার ইজ্জত রক্ষা করেছে। জোরকে কক হাসা না মিছা? ভাঙি পাতি কোয়ারে দেওয়ার সময় নাই। আমার মোর সন্মুখত আৰু বেলেগ বক্তব্য এটা লুকাই আছে মোর বন্ধু সকল। মোর আয়াতটো গোটেইখিনি পড়ি আছে, মই ব্যাখ্যা করা নাই। পোশাক আমার আল্লাহ পাক দিছে তিনটা কামর কারণে। এটা হল আমার ইজ্জত রক্ষা, দুই নম্বর হল আমার সৌন্দর্য বর্ধিত, তিন নম্বর মোর বন্ধু সকল পোশাকে আমার পরিচয় দাগি ধরেছে। কক হাসানে মিছা? এটা উদাহরণ দেওয়া মাত্র। মই মোর আনোয়ার হোসেন আপনাকে মাত দিছে, ইয়াতে জায়গা দিছে, কাবাক বা কোনবা ঘৰত মাত দিছে, গোটেই অঞ্চলত বিয়পি গৈছে। ভাল মানুহ এটা আহিছে, বুলবুলি হুজুর আহিছে, ভাল বক্তা। ইউটিউবত চাইছো ধুনীয়াকে বক্তব্য দিয়ে ভাল মানুহ। মোক এঠাইত ঘৰত জাগা দিছে, জাগা দিয়ার ফলত মই চান্স বুজি ফেলাই সেই ঘৰত কোনো এটা ছোৱালীক বা কোনো এজন তিৰোতাক মই তেওঁৰ কাপোৰটো ধৰি ফেলাই অলপ টান মাৰি দিলো। সভার সভাপতি সাহেবে জানিলে, মৌলানা আনোয়ার হোসেন একটু কাম করেছে, হুজুর সকলে জানিলে, জনাব সকলে জানিলে, অভ্যর্থনা কার্যকরী কমিটির মানুষবিলাকে জানিলে, আপোনালোকেও জানিলে আমার বুলবুলি হুজুরে কামটো করেছে। আপোনালোকে কি করিব? কি হল ওয়াজ? কোন হে তার তেও ওয়াজ করবা হয়েছে না, এতে কি করবা হয়েছে? ধর তাক বাহানাগত হয় না নহয়? ওয়াজটো পিছত হব, তাক আর বান্ধি পিটাইল, চামড়াটো গরম করিল। জোরকে কক হাসা না মিছা? মোর বন্ধু আমার আই মাতৃ সকল, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকজন মানুহৰ ভিতৰত কাম প্রবৃত্তি আছে না নাই? জোরকে কক আছে না নাই? এই মানুহৰ অন্তৰৰ ভিতৰত এই জুইটো, কাম প্রবৃত্তির জুইটো পৃথিবীর মাহল, পৃথিবীর চাকচিক্য দেখোৱাৰ পিছত জ্বলি উঠি যায়। যেতিয়া মোৰ বন্ধু সকল এইটো উমি উমি জ্বলে, ঘৰত যাই ফেলাই যেতিয়া আপনি মনে মনে বহি থাকে, চটবট করে থাকে, আপনার মনৰ মনস্কামনাটো আপনার স্ত্রী আমার স্ত্রী বুঝি পায়, বুঝি পাই ফেলাই তেওঁ ভাবে মোর স্বামীক ঠান্ডা করিব লাগিব, নহলে কি করে তার উপায় নাই। আপনার অলপ আদর যত্ন করি ফেলাই আপনার ভিতরের জুইটো নুমাই দিলে, আপনি পুয়া বেলা ধুনিয়া কাপড় পিন্ধি বজারত যাও, ঘাটত যাও, চাকরিত যাও, আপনার ইমান নষ্ট হওয়ার আরো সম্ভাবনা নাই। জোরকে কক হাসানে মিছা? মোর বন্ধুগণ, আই মাতৃগণ, স্বামী আর স্ত্রী মিলে থাকিব লাগিব। স্বামী স্ত্রী বহুত কথা আছে, কোয়ার সময় নাই। স্বামী আর স্ত্রী দুজনে যদি অলপ চুকাচুকি করেছে, দুজনে যদি অলপ মিশিকিয়াই হাহিছে, বয়স বেশি হোক আর কম হোক, তার মাজত কোনো কথা নাই। এই পৃথিবীত যিমান বড় সম্পর্ক আছে মোর বন্ধু সকল, স্বামী স্ত্রীর সম্পর্ক হল সকলতকৈ ডাঙর সম্পর্ক। সকলত কি সম্পর্ক? জোরকে ক কি সম্পর্ক? মা আগত নে স্ত্রী আগত? মোর প্রশ্নের উত্তর দিও। মা আগত নে স্ত্রী আগত? আরো জোরকে ক। মোর বন্ধু সকল, আপনাকে কৈছে মা আগত, কোনোবাই কৈছে স্ত্রী আগত। মই এই প্রশ্নের শুদ্ধ উত্তরটো আপোনালোকক দি যাম। মই জানা মতে স্ত্রী আগত, তার পিছত মা। মা হল ইবাদতৰ সম্পর্ক,
ইবাদতৰ সামগ্ৰী ইবাদতৰ বস্তু আৰু স্ত্ৰী হল মহাব্বতৰ বস্তু সেইটো মোৰ বক্তব্যৰ শেষত আপোনালোকক মই বুজাই দিম মই এতিয়া ইফালে বক্তব্য আগবাঢ়ি লৈ নাযাওঁ মোৰ আই মাতৃসকল এইখন অনুষ্ঠান আল্লাহ পাক ৰব্বুল ইজ্জত জালালে কৈছে মই আয়াত পঢ়িছিলো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম হে মোৰ ইমানদাৰ বান্দাসকল এনেকুৱা এটা ফৰ্মুলা তোমালোকক মই শিক্ষা দিম যিটো ফৰ্মুলাই তোমালোকক জাহান্নামৰ আগুনৰ পৰা তোমাক হেফাজত কৰিব তুমিনুনা বিল্লাহ এক নম্বৰ হল তুমি আল্লাহৰ ওপৰত ঈমান আনা ওয়া রাসূলিহি আৰু আমাৰ ৰাসূলৰ ওপৰত ঈমান আনা সুবহানাল্লাহ রাসূলৰ ফালে যাবই নোৱাৰিলো ওয়া রাসূলি রাসূলৰ ওপৰত ঈমান আনা বিশ্বাস স্থাপন কৰা ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা আর তুমি জদ্দোজহাদ করা মেহনত করা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তাত ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম দুইটা বস্তু জোরকে কয়টা দুইটা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ইয়াতে নফসর কথা আগত কোয়া নাই জানৰ কথা আগত কোয়া নাই মালৰ কথা আগত কইছে কার কথা আগত কইছে মাল আল্লাহ কইছে তোমার মাল আমার রাস্তা তুমি খরচ করা তার পিছত তুমি জানটো দিবা মালটো আগতে কিয় আল্লাহর রাস্তায় খরচ করার কারণে নির্দেশ দান করেছে জানটোর কথা কইছে মালটোর কথা কইছে সাহাবায়ে কেরাম এই দুটা বস্তু আল্লাহ করে দান করে দিয়েছেন জানও দিয়েছেন মালও দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু মালর কথা আল্লাহ পবিত্র কোরআনত আগত কইছে কারণটো হল মাল যদি জান্নাতত যায় জান কেতিয়াও জান্নাতত না যাই না থাকে এটা উদাহরণ আপনাক মই দি দিছো বাজারত আপনি এক ঠেলা ধান পঠাই দিছে ধান বিক্রি করে না নাই ধান ধান বিক্রি নকরে এক ঠেলা বা এক গাড়ি ধান আপনি পঠাই দিছে একদম পুয়া বেলাত বাজার হব ফজরের নামাজের লগে লগে বাজার হয়ে যাব আপনি ধান এক ট্রাক্টর আপনি পাঠাই দিছে এক গাড়ি পাঠাই দিছে দি ফেলে আপনি আপনার গাঁৱৰ মসজিদত ফজরের নামাজ পড়িবলৈ গৈছে ইফালে দাওয়াতে তাবলিগৰ লোক হলে এলান দি দিলে অলপ সময় বহক ইমানৰ কথা হব মোর বন্ধুসকল আপনি সালাম ফিরাইছে মুনাজাত হয়ে গৈছে ইফালে তাবলিগ জামাতৰ এলান হয়েছে অলপ বহক আপনি কব মোর বহার সময় নাই বলে কিয় মোর ধানৰ গাড়ী বজাৰত গুচি গৈছে মোর মাল গুচি গৈছে মই ইয়াত আৰু ৰাখিব নোৱাৰিম মোর বন্ধুসকল কোন এলান আপুনি নেমানে অতি তাড়াতাড়ি আপুনি মালৰ ওচৰত যাই উপস্থিত হ'ব কক সঁচানে মিছা মোর বন্ধুসকল আই মাতৃসকল যেনেকুৱাকে দুনিয়াত মাল যে যত যায় আপোনাৰ জানটো তাত যায় আপনি যেতিয়া দান বেশি বেশি করিব আপনার মাল জান্নাতত যেতিয়া যাব আপনার জানটো জান্নাতত না যাই থাকে নাকি নে থাকে এই কারণে মাল আমি আল্লাহ পাকের ওচৰত দিব লাগিব আমি তিনিটা বস্তু দিব লাগিব এক নম্বর হল সময় এক নম্বর কি সময় আল্লাহ যে অমূল্য রত্ন সময় আমাক দান করেছে সেই সময়ের পৰা কিছু সময় আল্লাহর রাস্তায় আমি খরচ কৰিব লাগিব এইখন দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা আল্লাহর নবীর ঘর আল্লাহর নবীর মেহমান সকলে ইয়াতে থাকে নবীর তালবে ইলম সকলে ইয়াতে থাকে আপুনি তেওঁলোকৰ ওচৰত আহিব লাগিব তেওঁলোকৰ লগত আপুনি মহব্বত কৰিব লাগিব ভাল পাব লাগিব আপুনি ঘৰৰ পৰা আহক পাৰিলে দিনত আপুনি এবাৰ আহক নহলে সপ্তাহত আপনি এবাৰ আহক নহলে আপনি মাহত কমসম একবার আহি মাদ্রাসার আপনি খবর লওক তেওঁলোকে কেনেকে থাকি আছে কি খাই আছে তেওঁলোকৰ বিছনাটো কেনেকুৱা তেওঁলোকৰ লাইন বিলাক ঠিক আছে না নাই ইলেক্ট্রিক ঠিক আছে না নাই ফ্যান বিলাক ঠিক আছে না নাই কি খোৱা খাদ্য খাই আছে আপুনি অলপ খবৰ লওক আপুনি ঘৰৰ পৰা পাৰিলে কিবা লৈ আহক পাৰিলে আপুনি ঘৰৰ পৰা আপুনি এটা ডাঙৰ কঁঠাল আপুনি লৈ আহক আপোনাৰ ঘৰত নাৰিকেল গছ আছে 5টা নাৰিকেল লৈ আহক আপনার ঘৰত পুকুরি আছে 5 কেজি মাছ আপনি লৈ আহক আপনার ঘৰত চাউল আছে 5 কেজি চাউল লৈ আহক আপনি বজাৰত গৈছে 2
কেজি জিলাপি কিনি লইয়া হওক, আপুনি বজাৰত গৈছে তারপর অলপ সবজি কিনি আপনি লইয়া হওক, তালবে ইলম সকলৰ হাতে হাতে আপনি নিজে নিজে ভগাই দিয়ক। মোর বন্ধুসকল আপোনাক চেয়ারটো আনি দিব, বহিবলৈ দিব, আপোনাৰ লগত সম্পৰ্ক কৰিব। কব মোর মামা আহিছে, কোনোবাই কব মোর দাদা আহিছে, কোনোবাই কব আতা আহিছে, কোনোবাই কব খুড়া আহিছে, এনেকুৱাকে এটা সম্পৰ্ক হৈ যাব। এদিন এখন আমি আৰু আপুনি মৃত্যু হম। আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানি লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে। বুঝি পাইছে না কথা? কিনি বুঝি পাইছে না? নিশ্চয় বুঝি পাইছে। মরণ আমার এদিন এখন আইব, আমি মরেই যাম। মরার লগে লগে তালবে ইলম সকল, শিক্ষক সকলে খবর পাব, খবর পাই ফেলে আমার ঘরত যাব। আমার কারণে তেওঁলোকে বাহ কাটিব, কবর খান দিব। কিছুমানে যাই ফেলে বেলেগ এটা রুমত যাই ফেলে কোরআন তেলাওয়াত কৰিব। আমাক যেতিয়া জানাজা নামাজ অনুষ্ঠিত হব, তেওঁলোকেও লাইনত থিয় হৈ যাব। আমি সকলে জানাজার নামাজ পঢ়িম, তাকবীর কৈ ফেলে তাহারিমা বান্ধিম, আমি নামাজৰ দোৱাবিলাক পঢ়িম, তালবে ইলম সকলেও পঢ়িব। কিন্তু তেওঁলোকৰ বিগত দিনৰ কথাবোৰ মনত আহি যাব। এই মানুহজন আমাৰ খবৰ লৈছিল, আমাৰ দেউতাক আমি এৰি থৈ আহিছো, মাকক আমি এৰি থৈ আহিছো। এই মানুহজন মোৰ মাকৰ নিচিনা, দেউতাৰ নিচিনা মহব্বত কৰিছিল, আমাৰ মাদ্ৰাছাত আহিছিল, আমাৰ কাৰণে বিস্কুট লৈ আহিছিল, আমাৰ কাৰণে জিলাপি লৈ আহিছিল, ঘৰৰ পৰা মাছ লৈ আহিছিল, বিভিন্ন বস্তু আমাৰ কাৰণে আনি দিছিল। আজিৰ পৰা মানুহটো গুচি গ'ল, আমি ইতিম হৈ গ'লো। তেওঁলোকৰ চকুৰ পৰা অজান্তে অলপ পানী বাহিৰ হৈ আহিব। আল্লাহ কব, হে নিষ্পাপ তালবে ইলম সকল, আৰু নেকান্দিবা নেকান্দিবা, তোমাৰ চকুৰ পানী মোৰ সহ্য নহয়। হে তালবে ইলম, হে তালবে ইলম, যার কারণে তুমি কান্দি আছা তেওঁক মাফ কৰি মই জান্নাতি কৰি দিলো। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, এইখন মাদ্রাসাত আমার আহার দরকার আছে না নাই? খবর লোৱাৰ দরকার আছে না নাই? কেবল সেক্রেটারি প্রেসিডেন্টর উপরত এরি দিলে নহব, আমি নিজেও ইয়ার খবর লব লাগিব নে নাই? 2 নম্বর, আল্লাহর দিন দুনিয়া কায়েম করার উদ্দেশ্যে প্রয়োজনত আমার জীবন হলে আমি দিয়ার কারণে রাজি আছো নে নাই? কথা নকই কিয়? আল্লাহর দিন প্রতিষ্ঠার কারণে আমার জীবনটু দেওয়ার কারণে রাজি আছো নে নাই? উহুদের ময়দানত আপনারা জানে আল্লাহর নবী যুদ্ধ করতে করতে, সাহাবা সকলে যুদ্ধ করতে করতে 72 জন সাহাবা শহীদ হয়ে গেছিল, 70 জন সাহাবা শহীদ হয়ে গেছিল। মোর বন্ধু সকল, আল্লাহর নবীর মুরত লোহার করা হয়ে গেছিল, দন্ত মোবারক শাহাদাত বরণ করেছিল, নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছিল, গাড়ে তেজ উঠে আসিল। আল্লাহর নবী পাহাড়ের উপর উঠি ফেলাই এটা গাছ ঠাই যাই ফেলে আশ্রয় ললেন। এনেতে চারিউপারের পর তীর যাই আছে, তীর যাই আছে। এই তীর বিলাক আল্লাহর নবীর শরীরত যদি লাগি যায়, দুনিয়ার পরে বিদায় হয়ে যাব। এজন সাহাবার নাম তার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ি যাই ফেলাই আল্লাহর নবীর সম্মুখত এনেকুৱাকে থিয় দি দিলে। মোর বন্ধু সকল, বুক পাতি নহয়, পিঠ পাতি, পিঠটো তীৰৰ ফালে দি ফেলাই আমার দিনৰ নবী বুকুৰ মাজত রাখি দিলে। আৰু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে তীর লাগিবলৈ আরম্ভ করিলে। এটা নহয়, দুটা নহয়, 82টা তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরত লাগি গল। কাফির সকলে গুচি গল। যোৱাৰ পিছত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কয় আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি এইখন পৃথিবী তার বাঁচি না থাকো নবী, পৃথিবীর পরা বুঝি আমি গুছি যাম। হে রাসূল, আমার কারণে আপনি দোয়া করিব, মোক ক্ষমা করে দিব, মোর কারণে দোয়া করিব, আল্লাহ যেন মোক জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে। আল্লাহর নবী মাতি আছে, হে মোর সাহাবাগণ, আহা 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 সাইজো, তোমালোকে এনেকুৱা জনক মানুহ চাইছো, জিন্দা শহীদ যদি তোমালোকে কোনোবাই চাব খুজিছা, মোর তালহাক তোমালোকে চাই যোৱা। 82টা তীর শরীরত লাগার পাছত তেও মোর মহব্বতত সুস্থ হই মোর লগত কথা কই আছে। কক সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবীর ঘরের মহব্বত করিব লাগিব নে নাই? কিহেদি মহব্বত করিম? প্রয়োজন হলে নিজের জীবনটো দিয়ার কারণে রাজি আছো নে নাই? জোরকে কক, রাজি আছো নে নাই?
কোরবানি করে দিছিল, মহিলা সকলেও কিন্তু কম দিয়া নাই। ইসলামৰ প্ৰাৰম্ভিক যুগত ইসলাম গ্ৰহণ কৰিছিল হযৰতে খাদিজাতুল কুবৰা ৰাদিয়াল্লাহু তাআলা আনহা। তেওঁৰ সমস্ত মাল নবীৰ নামত লিখি দিছিল। কক সুবহানাল্লাহ। ইসলামৰ আলিশান শাহাদাতৰ সকলোতকৈ ডাঙৰ যিটো মানে মৃত্যু, বিনা হিসাবত জান্নাতত যাব পৰা মৃত্যু, শহীদী মৰণ কোনো পুৰুষে লাভ কৰিব পৰা নাই। সেই মৰণটো এজন মহিলাই লাভ কৰিছিল, তাৰ নাম হল হযৰতে সুমাইয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহা। মোৰ বন্ধুসকল, আহি মাতৃসকল, সুমাইয়া যেতিয়া ইছলাম গ্ৰহণ কৰিলে, সুমাইয়া ইছলাম গ্ৰহণ কৰাৰ পিছত আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তেওঁলোকে খবৰ পালে সুমাইয়া ইছলাম গ্ৰহণ কৰিছে। সুমাইয়া আছিল সেই সময়ত কাবাঘৰ পৰিষ্কাৰ কৰা মানুহ, কাবাঘৰত বাতি লগোৱা মানুহ, কাবাঘৰত চাফা কৰা মানুহ আছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেওঁলোকে ক'লে সুমাইয়া যদি ইসলাম গ্রহণ করে আমার বিরাট ডাঙৰ ক্ষতি হ'ব, গতিকে সুমাইয়াক ফিৰাব লাগিব। তেওঁলোকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাৰ ঘৰত গুচি গ'ল। যাই পেলাই ঘৰত যাই পেলাই উপস্থিত হৈ পেলাই ক'লে, সুমাইয়া তুমি ক'ত আছা? ঘৰত আছা নে? বলে হ্যাঁ ঘৰত আছো। সুমাইয়া তুমি বাহিৰ হৈ আহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঘৰৰ পৰা বাহিৰ হৈ আহিলে। যে সুধিলে তুমি ইসলাম গ্ৰহণ কৰিছা নেকি? হয় মই ইসলাম গ্ৰহণ কৰিছো। ইসলামৰ পৰা তুমি গুচি আহিব লাগিব। নহয় নহয় নহব, আমি আখিৰি নবীৰ নুরানি চেহারা চাই পেলাই ইসলাম গ্রহণ করেছো, মই কেতিয়াও তাৰ পৰা উভতি আহিব নোৱাৰিম। হযরত সুমাইয়া অত্যাচার কৰিবলৈ আৰম্ভ কৰিলে, চাবুক মাৰা আৰম্ভ কৰিলে, বেত মাৰা আৰম্ভ কৰিলে। মোৰ বন্ধুসকল, চামৰা বৰ ফাটি গ'ল, তেজ ওলাই গ'ল। এইখিনিতে শান্ত নপাই তেওঁলোকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাৰ শৰীৰৰ কাপড় কানিবোৰ সমস্ত খুলি পেলাই উলংগ কৰি পেলাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাক অত্যাচার আৰম্ভ কৰি দিলে। কক নাউজুবিল্লাহ। তথাপিও না মানে দিনেরই নেদাই, ইসলামেরই নেদাই। এইবার উমাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাক বর্ষার দ্বারাই সরঙ্গার মাজত লজ্জা স্থানত আঘাত করে দুনিয়ার পৰা বিদায় করে দিলে। কক নাউজুবিল্লাহ। মরাই মাতৃসকল, নারী সকলে ইসলামের অবদান দিয়েছেন, জীবন দান করে দিয়েছেন। 3 নম্বরে আমি মাল দিব লাগিব। মাল আমার সময় আর শরীর খরচ করে মোরার গাম জমিনত পেলাই পেলাই আমার উপার্জন করা সম্পত্তি আল্লাহ আল্লাহ রসুলের নামত যদি আমি খরচ করো, সেই দান কিয়ামতের দিন আমার লোকের কারণে নাজাতর কারণ হয়ে যাব। মোর বন্ধুসকল, আমি যাতে ইন্তেকাল হম, ইন্তেকালের পিছত আমার 4টা বস্তু আমার সঙ্গী হব। জোরকে কম কেইটা? 4টা বস্তু। 1 নম্বর আমার ধন সম্পত্তি সকল আমি ভাবিম এই কেইটা আমার সঙ্গী হব। 2 নম্বরে আমি ভাবিম আমার লড়া ছোৱালীখিনি আমার সঙ্গী হব। 3 নম্বর ভাবিম মোর আত্মীয়, মোর বন্ধু বান্ধবী সকল মোর সঙ্গী হব। 4 নম্বরত ভাবিম আমি আমার নেক আমলবোৰ আমার সঙ্গী হব। আমি যেতিয়া মৃত্যু হম, মৃত্যু হওয়ার পিছত যেতিয়া আমি চাকাবিহীন এটা গাড়ীৰ ওপৰত উঠি পেলাই আমি ঘৰৰ পৰা বাহিৰ হৈ যাম, আমার প্রথম অবস্থাত ফেল মারি যাব আমার সম্পত্তিয়ে, আমার টাকা পয়সা প্রথমত ফেল মারি দিব। ব্যাংকর টাকা ব্যাংকত থাকিব, গড্রেজর টাকা গড্রেজত থাকিব। মোর জমির সকলোবিলাক কাগজ পাতি দলিল বিলাক মোর লৰা ছোৱালী বিলাকে তেওঁলোকে হস্তগত কৰিব। এটা পইচাও আমার লগত কবৰস্থানত নাযায়। যাব নেকি? আরবৰ এজন মানুহ বিৰাট ডাঙৰ ধনী মানুহ, তেওঁ সমস্ত সম্পত্তি দান কৰাৰ পিছত এজনে সুধিলে, আপুনি সমস্ত সম্পত্তি কিয় দান কৰি দিলে? তেওঁ ক'লে, এই কাৰণে দান কৰি দিছো, মই কেনেকৈ লৈ যাম? দুনিয়াত তো ব্যাংক আছে, দুনিয়াত গড্রেজ আছে, দুনিয়াত বহুত বস্তু আছে টাকা রাখার কারণে, দুনিয়াত কাপড় কানিবোৰৰ পকেট আমি বনাই লওঁ টকা রাখার কারণে। কিন্তু আমি যেতিয়া এইখন দুনিয়াৰ পৰা এৰি যাম, যিখন কাপড় আমি পিন্ধি যাম কাফন, সেই কাফনত তো এটা পকেটও নাই। মোর বন্ধুসকল, অর্থাৎ মাল না যায়, লৰা ছোৱালী গুচি আহিব, আত্মীয় স্বজন সকলো গুচি আহিব, কিন্তু আমি যিবিলাক দান কৰিছো, নামাজ পঢ়িছো,
কোরআন তেলাওয়াত করেছো সীসা ডালা প্রাচীরের নিচিনাকে আমার চারিওফালে তেওঁলোকে থিয় হয়ে যাব। কক সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন এখন মসজিদ নববীত করে ওমর সাহাবা হল এক শ্রেণীর মানবর বুদ্ধিমান মানুষ হব। কবরত যেতিয়া হব তেওঁলোকে নেকি একেবারে কম নয় হব। কবৰৰ পৰা যেতিয়া উঠিব বহুত পাহাড় বরাবর নেকি লৈ উঠিব। সাহাবাগণ সুধিলে ইয়া রাসূলুল্লাহ এই সকল মানুহ কোন মানুহ? সেই সকল মানুহ আল্লাহ নবীয়ে ক'লে সেই সকল মানুহ হল তিনিটা আমল কৰা মানুহ। এক নম্বরে গাছ রাস্তাঘাট বনাই দিছে, দুই নম্বরে তেওঁলোকে মাদ্রাসা মসজিদ বনাই দিছে, নেক সন্তান বনাই থৈ গৈছে। মোর বন্ধু সকল এইখন মাদ্রাসা পুঠিমারি আঞ্চলিক দিনী তালিম মাদ্রাসা। মোর বক্তব্যৰ আগত এজন ল'ৰাই কোরআন কারীম তেলাওয়াত কৰিছে, সেইজন ল'ৰাই এটা সময়ত হাফিজ হৈ ওলাই আহিব। আপোনাৰ 1 টকা 2 টকা 5 টকা 10 টকা দিয়াৰ বিনিময়ত এজন ল'ৰা পবিত্ৰ কোরআন কারীমৰ হাফিজ হৈ আহিব। আমি আৰু আপুনি মৰি যাম, তেওঁ যিমান তেলাওয়াত কৰিব, যিমান খতম কৰিব, যিমান নামাজ পঢ়িব, যিমান সওয়াব পাব, আজি আমি মাদ্রাসাত অলপ পয়সা দিয়ার বিনিময়ত আমি কবরত হুই হুই সেই সওয়াববোৰ পাম। কক সুবহানাল্লাহ।